হ্যালো বন্ধুরা, আজ আমি ডিমের ওপর একটি নতুন রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি তিনটি সাইজে ছোটো ছোটো আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে রেখেছি। এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু লবণ দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো একটু, আর হাফ লবণ দিয়েছি পরিমাণ মতো, আর হাফ কাপ আমি এখানে বেসন দিয়েছি। হাফ কাপ বেসন দিয়ে কিছুটা মেখে নেব। এগুলো মেখে নেওয়ার পর আলুগুলোকে ভালো করে মেখে নেব। আলু, বেসন আর লঙ্কা, তারপর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণটা মেখে নিয়ে তার মধ্যে হাফ কাপ আমি এখানে ময়দা অ্যাড করব। এটা ওটা আমি সম্পূর্ণ সব ময়দা বেসন সব মেখে নিয়ে মিশ্রণটা আমি এই সর্ষের তেল গরম করে কড়াইয়ের মধ্যে এক এক করে বড়ার আকারে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। এটা তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখো, খুব সুন্দর হয় খেতে। এবং একটু অন্যরকমভাবে আমরা সাধারণত প্রতিনিয়ত ডিম বা ডিমের অমলেট বা হচ্ছে ডিম সেদ্ধ এগুলো তো খেয়েই থাকি। এই রান্নাটা একবার করে দেখো, বা ডিমের পোচ এগুলো তো করোই তোমরা, কিন্তু এটাও একবার বানিয়ে দেখো। এই যে এপাশ ওপাশ ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে ওগুলোকে তুলে নিয়ে আমি হচ্ছে বড়াগুলোকে এক এক করে তুলে নিয়েছি। বাকিটাও আমি এভাবে একই প্রসেসে ভেজে নেব। নিয়ে এবার একটি মিক্সির জারে আমি এখানে হচ্ছে টমেটো দেব। টমেটোর পর আদা আর পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের গোটা পেঁয়াজ দিয়েছি, 5-6 কোয়া রসুন দিয়েছি, একটা টমেটো দিয়েছি পুরো, আর এই সামান্য একটু আদা কুচি কুচি করে দিয়েছি। একসাথে সব একটু সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। করে নিয়ে আমি সেই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে আমি দিয়ে দেবো পেস্টটা, পেঁয়াজ রসুন টমেটো আদার এই পেস্টটা দিয়ে তারপর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে তোমার হাফ চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দেবো। এখানে 2 চামচ আমি লবণ দিয়েছি। যে যেমন করবে সেরকম পরিমাণ মতো করবে, লবণটা দেবে। দিয়ে আমি মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নাড়তে থাকবো। মশলাগুলো সব কষাতেই থাকবো, কম আছে, আঁচটা কমিয়ে দেবো গ্যাসে। এভাবে মশলাগুলো একটু সামান্য একটু ভাজতে দিয়ে আবার নাড়তেই থাকবো, না তো নিচটা লেগে যাবে, পোড়া পোড়া একটা গন্ধ ছাড়বে। এইভাবে নাড়তেই থাকবো কন্টিনিউ। যখন মশলা থেকে আমার সাইড থেকে তেল বেরিয়ে যাবে তখন আমি জল অ্যাড করব। আর মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি, যেরকম হয়ে যাবে এবার আমি এখানে জলটা অ্যাড করব। তোমরা যে যেমন গ্রেভি রাখবে তেমন জল অ্যাড করবে। গায়ে মাখা করলেও বেশ সুন্দর লাগে, আর একটু ঝোল ঝোল টাইপ থাকলেও ভালোই লাগে, খারাপ লাগে না ভাত দিয়ে খেতে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি গরম মশলা দেব 1 চামচ। গরম মশলা দিয়েও কিছুক্ষণ আমি ফুটতে দিয়েছিলাম। ফুটার পর এই যে আমি ভেজে রেখেছিলাম যে বড়াগুলো, সেগুলো এক এক করে এখানে ছেড়ে দেব। এই রান্নাটা একবার অবশ্যই করো তোমরা, হ্যাঁ, করে আমাকে অবশ্যই বলো। আর কেউ যদি তোমরা জেনে থাকো তাও আমাকে বলতে পারো, আমি তোমাদের, বা কোনো তোমরা যদি ডিমের কোনো তোমরা রেসিপি জানো তো আমাকে সেটা অবশ্যই বলো বা কমেন্ট করে জানিও। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো একটু বলো আমাকে। আমার এই রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ।